আচ্ছা, আমিও তো চাই তোমার সাথে দেখা করতে, কথা বলতে, কিন্তু কি করব বলো? এক্সাম, পরীক্ষা চলে আসছে, ক্লাসেস, সময় করতে পারি না তোমার সঙ্গে দেখা করার। হ্যালো, এই রুমি, কি অবস্থা? এই তো ভালো। আরে সকালের ক্লাসটা করিনি। একদম ইচ্ছা করে না। না না না, 12টার ক্লাসটা তো হবে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা শোন, তোকে একটা ইম্পর্টেন্ট কথা বলি। আরে না, খুব ইম্পর্টেন্ট, শোন। এটা হচ্ছে গতকালকে একটা ছেলেকে দেখেছি। আরে শোন না, গতকালকে একটা ছেলেকে দেখেছি, তুই ভাবতে পারবি না, একদম রাজপুত্রের মতো, এত সুন্দর। আরে না না, সিরিয়াসলি, এত সুন্দর, মনে হচ্ছে যে আমি প্রেম পড়ে গেছি। আরে না রে, একদমই না। ও আগেরগুলার মতো না, এটা একদমই আলাদা। ধ্যাৎ, তুই বুঝবি না এগুলো, শোন। আচ্ছা, ফোনে এগুলো তোকে বোঝানো যাবে না, ক্লাসে এসে ডিটেল বুঝাচ্ছি। ওকে ওকে বাই, ক্লাসে দেখা হচ্ছে, রাখছি। নে চা। কি রে, কি করছিস? কই, কিচ্ছু না তো। পড়ছিস তো দেখতে পাচ্ছি, সারাদিন কি যে করিস। তুমি শুধু আমাকে ফোনেই দেখো। হ্যাঁ, ফোনেই তো থাকিস সারাদিন, কার কার সাথে যে কথা বলিস। আচ্ছা শোনো না, আমার একটা ছেলেকে খুব ভালো লাগছে। আবার? এটা একদমই আলাদা, অন্যদের মতো না। যাক শোন, আমার এসব কিন্তু ভালো লাগছে না। বারবার চেঞ্জ করা ব্যাপারটা কিন্তু ভালো কিছু না। আমার মনে হচ্ছে তোর একজন মনোযোগ বিশেষজ্ঞতা দিতে। মানে কি, তুমি কি আমাকে পাগল বানিয়ে দিচ্ছ? আহা, ব্যাপারটা সেরকম না, কিন্তু তোর যে কিছুদিন পরে আর ভালো লাগে না, এটা কিন্তু ভালো কিছু না, বুঝছিস? ভেবে দেখ। আচ্ছা তিথি, তুই আর কত প্রেমে পড়বি? কলেজ জীবনে সুমনের সাথে, তারপর আবির, ওকেও ভালো লাগলো না। তুই যাকে দেখিস তাকেই ভালো লাগে, তোর ভালোবাসা ক্ষণস্থায়ী। এই তো সেদিনও নিলয়ের সাথে ঘর বাঁধবি ভেবে ঠিক করেছিলি, তারপর যখন নিলয় খুব কাছে চলে গেলি, তখন নিলয়কে আর ভালো লাগছিল না তোর। মনে হচ্ছিল সেখানে কতটা শূন্যতা, ভালোবাসাটা যেন খুঁজেই পাচ্ছিস না। তুই কি চাস বলতো? এত মানসিক যন্ত্রণা নিয়ে তুই বাঁচবি কি করে? তোকে তো বাঁচতে হবে। ডাক্তার সাহেব, আসবো? জি আসুন, বসে পড়েন। আপনি কি সমস্যা নিয়ে এসেছেন বলেন তো দেখি, সমাধান করতে পারি কিনা। আমি আসলে সমস্যাগুলো কি আপনাকে কিভাবে কিভাবে বলবো বুঝতে পারছি না। আপনি কিভাবে নেবেন আমি জানি, হয়তো খারাপ ভাববেন। আমি নতুন নতুন প্রেমে পড়ি। আমি খুব বেশি দিন একটা মানুষের প্রতি ভালো লাগা ধরে রাখতে পারি না। আমি কিছুদিন পর সেই ভালো লাগা, সেই আগ্রহের জায়গাটা হারিয়ে ফেলি। কেন হয় এমন, আমি কিছু বুঝতে পারি না। এটা একবার নয়, অনেকবার হয়েছে, বারবার হয়েছে।
আমি আমার মনকে জিজ্ঞেস করেছি কি চাই। আমি আসলে ভালোবাসা খুঁজে পাচ্ছি না। ডক্টর, প্লিজ আমাকে আমাকে সাহায্য করুন। আমি এখান থেকে কিভাবে মুক্তি পেতে পারি? আমি পুরো ব্যাপারটা নিয়ে আমি অনেক দিন থেকে সাফার করছি। আমি খুব হতাশায় আছি। আপনি যে সমস্যাগুলোর কথা আমাকে বলছেন সেটা হলো, মনোবিজ্ঞানের ভাষায় এটাকে ওএলডি বলে সংক্ষেপে, এবং ওএলডি অর্থ হলো অবসেসিভ লাভ ডিসঅর্ডার। তবে এটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় আছে। পরিত্রাণ পাওয়ার উপায় হলো আপনি নিয়মিত খাবার গ্রহণ এবং তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া এবং মেডিটেশন করলে এটা থেকে পরিত্রাণ পাওয়া যাবে। আর আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, আপনি এটা নিয়মিত অনুসরণ করলে সুস্থ হয়ে যাবেন। আমি এখন ভালো আছি, খুব ভালো আছি। আমি যে সমস্যায় আমি পড়েছিলাম সেখান থেকে মুক্তি মিলেছে। আমি বুঝতে পেরেছি আগে আর যে আমি সেগুলো কোনো ভালোবাসা ছিল না, ছিল শুধু ক্ষণিকের মোহ। এখন আমি নিজেকে স্থির করতে পেরেছি। আমি বুঝতে পেরেছি কোনটা ভালোবাসা আর কোনটা ভালো লাগে। এখন আমি অনেক ভালোবাসি নিজেকে।